له صدقت يا ربنا। কৃষ্ণচন্দ্রপুর বাঙ্গালপাড়া তরুণ সমাজ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম আজম মন্টু সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে শীত লাগছে নাকি এখনই? আমি তো কম্বল খুললাম, আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলেন আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেখ, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, উদ্বোধক জনাব মোহাম্মদ আহমেদ আলী মাস্টার সাহেব, প্রধান বক্তা মুফতি মোহাম্মদ শেখ ফরিদউদ্দিন সাহেব, দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব কুড়িগ্রাম। আজকের এই মঞ্চে উপবিষ্ট সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমার সামনে বসা ছোট্ট ছোট্ট কচি মাসুম বাচ্চা সোনামণিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, অত্র এলাকার ব্যবসায়ী বৃন্দ, সকলকে আমি সালাম দিয়ে অভিনন্দিত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনকার ভাইয়েরা কি আমার উপর রাগ করছেন? সবাইকে আমি আবারও অভিনন্দিত করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু আমাকে জবাব দিবেন, যদিও তাড়াতাড়ি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, তাড়াতাড়ি কথা বলা ঠিক না, তারপরেও কিছু কথা উপস্থাপনের জন্য আপনাদের এবং আমার কল্যাণের জন্য কিছু কথা বলতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, তামাম বিশ্বের মুসলমানরা কি শান্তির মধ্যে আছে? সবাই বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন তো, শান্তির মধ্যে আছে? কোন মুসলমান তামাম পৃথিবীতে শান্তিতে নাই। ঠিক এমনি একটা জামানা যখন ছিল, প্রায় আজ থেকে 1500 বছর পূর্বে, যেই সময়ে মায়ের কোল থেকে আপন কন্যা সন্তানকে টেনে নিয়ে যেত তার আপন পিতা, মরুভূমিতে যাওয়ার পরে গর্ত খুঁড়ত, মেয়েটা ডাক দিয়ে বলতো যে বাবা, এই প্রচণ্ড রোদের ভেতরে তুমি কেন গর্ত খুঁড়ছো? বাবা ডাক দিয়ে বলতো যে কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে। যখন এই পিতার গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, আপন পিতা যখন আপন কন্যা সন্তানের হাত ধরে এই গর্তের মধ্যে এইভাবে নামিয়ে দিচ্ছে, তখন এই কন্যা সন্তান তার পিতাকে ডাক দিয়ে বলতেছে যে বাবা, তুমি এই গর্তের ভেতরে আমাকে কেন নামিয়ে দিচ্ছ? বাবা বলতেছে যে কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে। মেয়েকে গর্তের মধ্যে নামিয়ে দিয়ে দুই দিক থেকে দুই হাত দিয়ে মাটিগুলো টানতেছে আর গর্ত ভরাট করতেছে। যখন এই গর্ত ভরাট হতে হতে এই কন্যা সন্তানের বুক আর গলা বরাবর মাটি চলে আসলো, তখন এই কন্যা সন্তানের আর বোঝার বাকি নাই যে তার আপন পিতা তাকে জীবন্ত প্রথিত করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক যেই সময়ে এই কন্যা সন্তানকে তার পিতা জীবন্ত প্রথিত করতেছিল, সেই সময়ে তার কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছে যে বাবা, কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করার অপরাধে যদি তুমি আমাকে আজকে জীবন্ত প্রথিত করে থাকো, তাহলে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাব, গিয়ে তোমাকে কোনোদিন বাবা হিসেবে পরিচয় দেব না। তাহলে যেই সময়ে আপন কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো, মদ, জুয়া, হাউজি লটারি, ইফটিজিং, নারী নির্যাতন সহ মানুষের হাতে দড়ি লাগিয়ে বাজারে যেই সময়ে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হতো, ঠিক সেই সময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের আঙিনায় পাঠিয়ে দিলেন হেদায়েতের কমল পরশ। চলে এলো আসমান থেকে ঐশী বাণী, মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আঙিনায়
এই কোরআন আল কারিমে নাজিল করলেন। নাজিল করার মধ্য দিয়ে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, যখন তোমাদের সামনে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন থেকে আলোচনা করা হয়, বক্তব্য দেওয়া হয়, উপস্থাপন করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে দার্স দেওয়া হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা এই কোরআনকে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কোরআনুল কারীম চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করতেছে। কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগলো, কিউরিসিটি, যে এই কোরআন শুনলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের শেষের অংশে বলে দিয়েছেন, যদি তোমরা চুপচাপ মনোযোগ সহকারে কোরআন আল কারীমের আলোচনা শোনো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চুপচাপ মনোযোগ সহকারে কোরআন শুনলে লাভ না লস? মানুষ কোরআন আল কারীম শুনতেছে। আবারও কিছু মানুষ, তাদের মনের মধ্যে প্রশ্ন যে এই কোরআন আল কারীম যদি আমরা শুনি তাহলে আরো কি কোনো লাভ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্য আয়াতের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওমান আ'রাদা আন যিকরি আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাআউ ওয়া কারহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আল কারীম যদি তোমরা মানো না মানো, তোমরা আসমান আর জমিনের দিকে তাকিয়ে দেখো, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে কার দিকে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে? জোরে বলেন তো সবাই, কার কাছে? আল্লাহর কাছে সবাই আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে। সুতরাং আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে এই কোরআন তোমাদের জন্য জানা এবং শোনা ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে যখন নাজিল করলেন, নাজিল করার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন আল কারীম আপনার জন্য এবং আপনার কওমের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই কোরআন কার জন্য? বলেন কোরআন কার জন্য? এই কোরআন নবীজির জন্য এবং নবীজির উম্মতের জন্য কোড অফ লাইফ, জীবন বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি বলে এই কোরআন আল কারীম কেন নাজিল করা হলো, কোরআন আল কারীম নাজিল করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আল কারীম নাজিল করার উদ্দেশ্য হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে বের করে নিয়ে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য? জোরে বলেন, কোন মানুষকে আলোর দিকে? অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা আলোর দিকে বের করে নিয়ে আসতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে সূরা আলাকের শুরুতে আল্লাহর নবীর প্রতি প্রথম ওহীতে আল্লাহ বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করুন, আপনি পাঠ করুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শেখাটা কি? সবাই বলেন, সবাই বলেন। যারা বলতেছে না তারা কোরআন শেখার পক্ষে না বিপক্ষে?
সবাই বলেন তো পক্ষে না বিপক্ষে? তাহলে এই কোরআন শেখাটা আমাদের সকলের জন্য কি ফরজ, ফরজে আইন। আলহামদুলিল্লাহ বলেন। এখন আসেন কোরআন আল কারীম আলোচনার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাহার। কত নম্বর আয়াত? সূরা তাহার কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি বলেন তো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সূরা তাহার কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি বলার মতো একটা ব্যক্তিও কি এখানে নাই? আল্লাহু আকবার। 160 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহার এই আয়াতের মধ্যে কি কথা বলতেছে জানেন? এই কথা জানার জন্য, জানা সকলের জন্য জরুরি। যদি এই কথা কেউ না জানে, দুনিয়া, কবর, হাসর, সিরাত, মিজান কোন জায়গায় ওই ব্যক্তি কৃতকার্য হতে পারবে, ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر ومن أعرض عن ذكري যারা আমার এই জিকির থেকে, জিকির অর্থ কোরআন। এখানে জোরে বলেন তো কি? এখানে জিকির অর্থ কি বলেন সবাই বলেন? এখানে জিকির অর্থ কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই জিকির থেকে নিজেরা মুখ ফিরিয়ে নিল, আমার এই কোরআন শিখলো না, কোরআন পড়লো না, কোরআন ধরলো না, কোরআন দেখলো না, ব্যক্তি, সমাজ, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যারা এই কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা করলো না, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো কি করে উঠাবেন? খালি এই কয়জন ব্যক্তি মনে হয় অন্ধ হয়ে উঠবেন নাকি বলেন? জোরে বলেন সবাই, জোরে বলেন, কি করে উঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা? সত্য যদি হয়ে থাকে জবান বন্ধ রাখা যাবে? জবান বন্ধ রাখা যাবে? সবাই বলেন তো আল্লাহ কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে না, কোরআন শিখবে না, নিজেরা সন্তানদেরকে শিখাবে না, স্ত্রীদেরকে শিখাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত মানুষদেরকে 100%, 100% সত্য কথা অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদের চোখ আছে, এখানে চলাফেরা করতে পারি। চোখ যদি এখনই বেঁধে দেওয়া হয়, নাঙ্গলুর হাট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন, আছে? তা কোরআন না শেখার অপরাধে কিয়ামতের ময়দানে যদি আমরা উঠি আর চোখ যদি বন্ধ থাকে, কোথায় পুলসিরাত, কোথায় মিজান, কোথায় জাহান্নাম, কোথায় জান্নাত দেখা আমাদের কি এগুলো দেখা আছে নাকি? যদি দেখা না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অন্ধ না হয়ে ওঠার জন্য পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করার দরকার। সবাই জোরে বলেন আছে না নাই? তাহলে এই কোরআন শিক্ষা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই নিজেদের ভেতরে জল্পনা কল্পনা, ধ্যান ধারণা, চিন্তায়, বিভিন্ন গবেষণায় রাখতে হবে যে আমি কি এই কোরআন পড়তে পারি? আমার সন্তান কি পারে? আমার স্ত্রী কি এই কোরআন পড়তে পারে? যদি না পারে তাহলে আমাদের দশাটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ফুজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন পড়বে না, ব্যক্তি হিসেবে, সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যায়ে যাদের কোরআন থাকবে না, আল্লাহ বলেন কিয়ামতের দিন, এ কার বক্তব্য এটা? সবাই জোরে বলেন তো কার বক্তব্য? আল্লাহর বক্তব্য হলো, আল্লাহ পাক বলেন যে আমি তাদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো। জোরে বলেন প্রথম নাম্বার 1 কি? নাম্বার 1 জোরে বলেন তো কি? অন্ধ করে উঠাবেন। 2 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন না শেখার অপরাধে তাদেরকে বোবা করে উঠাবেন। জোরে কোন কি করে উঠাবেন? এক নাম্বার হলো অন্ধ, 2 নম্বরে বোবা, 3 নম্বরে তাদেরকে বধির করে উঠাবেন। জোরে বলেন তো কি করে? বধির মানে কি? কানে শোনে না, আলহামদুলিল্লাহ। 1 নম্বরে অন্ধ, 2 নম্বরে বধির, 3 নম্বরে হলো বোবা। আল্লাহ পাক বলেন এই সমস্ত অবস্থায় যখন মানুষগুলো উঠবে, কিয়ামতের দিন নতুন চিত্রে দেখা যাবে যারা কোরআন শিখবে না, কোরআন জানবে না, ব্যক্তি জীবন, সমাজ, পারিবারিক, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোরআনের আইন দ্বারা আলালাহুল হুকমু আল আমর, হুকুম যার, আইন তার যারা চালাবে না, কিয়ামতের দিন তারা মুখের ওপরে ভর দিয়ে চলা অবস্থায় উঠবে। জোরে বলেন তো কি অবস্থায় উঠবে ভাইয়েরা? আরে মুখের কপটের ওপরে 2টা সওয়াল আছে, এই মারির দাঁতের ওপরে মুখে ভর দিয়ে চলা অবস্থায় উঠাবে আল্লাহ তাআলা। আমরা 2 পা দিয়ে চলি, তাই হাসুদ খেয়ে পড়ে যাই। কথা বলেন ঠিক না ব্যাটি? যদি মুখের ওপরে ভর দিয়ে চলা অবস্থায় আমরা উঠি, তাহলে আমাদের পা থাকবে কোন দিকে? বাংলা তাফসীর হচ্ছে, বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন তো পা থাকবে কোন দিকে? এই কথা কি মিথ্যা না সত্য? এই কথা কি সত্য না মিথ্যা? এই কথা 100% আল্লাহর কথা এবং আল্লাহর ওয়াদা সত্য। আলহামদুলিল্লাহ বলেন। যদি কেউ কোরআন না শেখে, সন্তানদেরকে না শিখায়, স্ত্রীকে না শিখায়, পরিবারে কোরআন আছে কিনা, সমাজে কোরআন আছে কিনা, রাষ্ট্রে কোরআন আছে কিনা, যদি না থাকে, কিয়ামতের দিন তারা মুখে ভর দিয়ে চলা অবস্থায় উঠবে। যখন মুখে ভর দিয়ে চলা অবস্থায় উঠবে, পরিস্থিতি হলো খারাপ কয়টা? জোরে বলেন তো সবাই। অন্ধ, বধির, বোবা, মুখে ভর দিয়ে চলা অবস্থায় যখন এই সমস্ত মানুষগুলো অপরাধী হিসেবে রবের সামনে দাঁড়িয়ে যাবে, সেই সময় আমাদের রবের কাছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইলাহিতে একটা মামলা দায়ের করবে। যারা কোরআন শেখেনি, কোরআন পড়েনি, ব্যক্তি জীবনে সন্তানকে সামাজিক এবং পারিবারিক, রাষ্ট্রীয় পর্যায়ে যারা কোরআন কায়েমের চিন্তাধারা করেনি, আল্লাহ নবী ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিনে দরবারে ইলাহিতে মামলা দায়ের করবে। রাসূল কি বলবেন ওই দিনে? আল্লাহর নিকটে কি বলে মামলা দায়ের করবেন? আল্লাহ পাক সেটাও কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়াকালার রাসূল, রাসূল বলবেন ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার জাতির ভেতরে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা এই কোরআনকে তামাশার কিতাব মনে করেছিল, যারা এই কোরআনকে ঠাট্টা বিদ্রোহের কিতাব মনে করেছিল, যারা এই কোরআনকে সকাল বিকেল তিলাওয়াতের কিতাব মনে করেছিল, আজকে দরবারে ইলাহিতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দরবারে ইলাহিতে যদি আল্লাহর নবী স্বয়ং মামলা দায়ের করে, ওকালতি করার জন্য উকিল নিযুক্ত কয়জন আছে? আমাদের হাত তোলেন। উকিল আছে? আলহামদুলিল্লাহ। এ কথাগুলো এত স্পিডে, এত তাড়াতাড়ি বলা উচিত না, বুঝে বুঝে বলা উচিত। তো যাই হোক, আমি আলোচনা এখানেই স্টপ করছি, আর আলোচনা এখানে 1 মিনিটও বাড়াবো না। আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় মেহমান নিয়ে আসো, নিয়ে আসো। আপনি কথা বলেন, আমরা নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সময় নেই। পেছনে যারা আছেন আপনারা একটু দয়া করে সামনের দিকে আসবেন কি? যারা এই বাম পাশে পেছনে আছেন ভাই, প্লিজ একেবারে আল্লাহর কোরআনে হাত দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটু প্লিজ একটু ডান পাশে চলে আসেন তো আপনারা, একটু আসেন প্লিজ। এরে ভাই, এটা আমি মনে হচ্ছে যে এর নিচে আগুন লেগে যাওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? এত শীত কি এখনই আছে? বলেন তো, এত শীত এখনই আছে? এত শীত তো নেই, আলহামদুলিল্লাহ বলেন। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অল্প সময়ের মধ্যেই আজকের এই মাহফিলের
দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে আমাদেরকে তাফসীর শোনাবেন। আমি আশা করতেছি বলেন আল্লাহ চাইলে আমরা শুনতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি উভয় মেহমান যাতে আমাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণের জন্য, এই সমাজের কল্যাণের জন্য কিছু কথা বলতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা। তো যাই হোক, আমি বলতেছিলাম যে কোরআন না শিখলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি করবেন? জোরে বলেন, অন্ধ করে উঠাবেন। এই সমস্ত মানুষগুলো যখন অন্ধ হয়ে উঠবে, বোবা হয়ে উঠবে, বধির হয়ে উঠবে, মুখের ওপরে ভর দিয়ে চলা অবস্থায় উঠবে, সেই সময় আল্লাহর নবী যখন মামলা দায়ের করবেন, মামলা দায়েরের কারণে উকিল নিযুক্ত করা না থাকার কারণে এই সমস্ত মানুষগুলোকে ধরে ধরে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? হাদিস শরীফ প্রমাণ। যদি কেউ কোরআনের বাণী না শিখতে পারে, তার স্থায়ী ঠিকানা হবে হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা এই কোরআন শিখবে, যারা এই কোরআন পড়বে, কোরআনের অর্থ বুঝবে, ওই সমস্ত মানুষগুলো জবান দিয়ে বলে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, জোরে বলেন আমার রব কে? আপনাদের রব কে? আপনাদের রব কে? যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পর এই কথার উপরে ইস্তিকামাত থাকে, সুদৃঢ় থাকে, মজবুত থাকে, টিকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআনের উপরে টিকে থাকে, আল্লাহ পাক তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর উদাহরণ দেন, তাই নয়? উদাহরণ দেব দুটিয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি গিয়ে ফিরআউনের কাছে দাওয়াত দাও। আলহামদুলিল্লাহ বলেন। যা বলতেছে ফিরআউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা। এই ফিরআউন বলতেছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। কথা না বাড়াই শেষ। আলহামদুলিল্লাহ, আপনারা রেগুলার আমার কথা শোনেন। আমি এই মুহূর্তে মাইক ছেড়ে দিচ্ছি, ভাইকে এই আসনে বসার জন্য অনুরোধ করছি। ভাই সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তৃতীয় মেহমানকে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুরগ্রাম থেকে আগত আজকের বক্তা, দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মাহবুবুর রহমান ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক। আমি হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইকে কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবমুখী কথা বলার জন্য আমি ভাইকে সুবিনয় অনুরোধ করছি।